যখন আমি বিউটি পার্লার যাই। আচ্ছা দিদি, একটু আইব্রোটা করাবো। কিন্তু আপনার আইব্রো তো খুবই পাতলা, আর গায়ে তো পুরো বন মানুষের মতো লোম। আচ্ছা, আপনার তো পুরো ডার্ক সার্কেল আর স্কিনটা পুরো ট্যান পড়ে গেছে। লাস্ট কবে এসেছিলেন? কই দেখি দেখি আপনার চুলটা। ইস, পুরো রাফ হয়ে গেছে। আপনাকে ভালো অফার দিচ্ছি, হেয়ার কাটটাও করি না। না, আইব্রোটাই করে দিন। ও, করাবেন না? এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না আমি এত বাজে দেখতে। ঠিক আছে, আসুন আইব্রোটা করে দিই। চলুন। আর যখন কোনো দোকানে ড্রেস কিনতে যাই, ওয়াও, কত সুন্দর সুন্দর ড্রেস, কোনটা যে নেব। আরে দিদি, আপনি কোনটা নেবেন কি ভাবছেন? আপনাকে তো হেব্বি দেখতে, যা নেবেন তাতেই হেব্বি লাগবে দিদি। আপনি একবার এই ড্রেসটা দেখুন, আপনার জন্যই তৈরি করা হয়েছে দিদি, আপনাকে এত সুন্দর দেখতে দিদি। ওই ড্রেসটা কত দাম? কোনটা? এটা বেশি না দিদি, মাত্র 12,000 টাকা। একটু বেশি দাম হয়ে গেল। বেশি না না দিদি, 12,000 টাকা আপনার সৌন্দর্যের কাছে কিচ্ছু না দিদি, কিচ্ছু না। যা আছে সব প্যাক করে দিন। সব প্যাক করে দেবো। ছোট, সব প্যাক করে দে, সব প্যাক করে দে। আর একটু বিলটা একটু বেশি করে নিস। আমার সব বান্ধবীর যখন বিয়ে হয়ে যায়। বাবারে বাবা, বিয়েতে বসার আগেই যে কত নিয়ম। বিয়ে হবে বলে আমার বান্ধবী বেশ মজায় আছে। যাই হোক না কেন, কি সুন্দর লাগছে বিয়ের সাজে আমার বান্ধবীকে। আমার মনে হয় আর হবে না, আমার সব বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে আর আমি কি সুন্দর সেজে গুজে তাদের বিয়েতে খেতে চলে আসছি। আমার আর মনে হয় বিয়েটা এ জন্মে হবে না। কি সুন্দর সুন্দর সোনার গয়না পরেছে আমার বান্ধবী, আমার কত শখ আমার বিয়েতেও আমি এত এত সোনার গয়না পরবো। বিয়েটাই ঠিক হচ্ছে না আমার সোনার গয়না। কিরে, কি ভাবছিস? তুই ভাবছিস তোর বিয়েটা কবে হবে? এই না না না, এসব হ্যাঁ, আমি ভাববো কেন? জানি, এসব তুই ভাববো এটাই কেন? আরে ভাবছিস না তোর না বিয়েটা রে, কবে না। হবে। চিন্তা করিস না, তোর বিয়েটা শীঘ্রই হবে। হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই। এই রে, মনের কথা বুঝতে পেরে গেছে। বুঝবে না, বান্ধবী বলে কথা, সব বুঝতে পারে। না না, ম্যানেজ দি, তোকে না খুব সুন্দর লাগছে। না না, এখান থেকে পালাতে হবে। এই আমি আসছি রে, হ্যাঁ আসছি আসছি, পালাই এখান থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আমাকে ফলো করো তারা হয়তো জানো যে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না। তো তার কারণ হচ্ছে আমি শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো দেখতেই পেলে তোমরা, প্রথমে আমি দাশানি ওয়ান স্টুডিওতে ঢুকেছি, আর এখন আমার একটু হেয়ার হচ্ছে আর মেকআপটা হবে। তো শুটিংটা হচ্ছে খেলনাবাড়ির সিরিয়ালের, যেটা জিতে চলছে। আর আমার চরিত্রটা হচ্ছে নার্সের ক্যারেক্টার। তোমরা দেখতেই পাচ্ছ আমার কস্টিউমটা, আর এখানে আমাকে লেপেল পরাচ্ছে। আর আমি এই ভয়েসটা স্টুডিওর ভেতরেই বসে দিচ্ছি একটু ফ্রি টাইমে। জানি একটু আশেপাশে সাউন্ড হচ্ছে, তো একটু মানিয়ে নিও। আর এই দেখো, আমি স্ক্রিপ্টটাও পেয়ে গেছি। এই স্ক্রিপ্টটা একটু দেখে নেবো, সিনটা কি আছে না আছে দেখে নিচ্ছি। আর এই যে আমার আরেকটা নার্স বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ, ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো তোমরা যারা খেলনাবাড়ি সিরিয়ালটা দেখো তারা তো অবশ্যই এনাদেরকে চিনতেই পারছো। আর দেখো, এখানে হচ্ছে শুটের কাজ চলছে। এবার তোমাদেরকে ফ্লোরটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখো ফ্লোরটা কিভাবে সাজানো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। কাকু, বেশ ঝাল ঝাল করে ফুচকা মাখো, ঠিক আছে? তাড়াতাড়ি মাখো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি রে ভাই, একা একাই ফুচকা খাচ্ছিস? আমাকেও খাওয়া। হ্যাঁ, তুই খাবি? হ্যাঁ, খাবো না কেন, প্লিজ প্লিজ খাওয়া। ঠিক আছে, খা। কাকু, ওকেও পাতা দাও। এই নিন, ধরুন। হ্যাঁ দিন। ভাই শোন, আমার কাছে না 20 টাকাই রয়েছে, প্লিজ 10 টাকা করেই খাস। আমার 10 টাকার, তোর 10 টাকার, এর বেশি খাস না, ঠিক আছে? 10 টাকারই খাবো। ঠিক আছে, তুই কিন্তু বলে দিস, হ্যাঁ 10 টাকারই দিতে। আমার কাছে কিন্তু টাকা নেই। এই নিন ঝাল ঝাল ফুচকা। এই নিন। কাকু, আমাদের কিন্তু 10 টাকার করে পার হয়ে গেলে বলো, ঠিক আছে? হ্যাঁ, 10 টাকার করে তো পার হয়ে গেছে। সারা 10 টাকার করে নাকি একটা ফুচকা তুই না খাওয়াই না। আজও পাবলিক তো 10 টাকার করে ফুচকা খাইতে চলে এসে। ধর, ফুচকা বিক্রি করবো না। সন্ধেবেলায় ঝাল ঝাল ফুচকা আমার তো দারুণ লাগে, এইরকম টক জল দিয়ে। উফ, রতন কাকু কিন্তু দারুণ ফুচকা বানায়। দারুণ। লেখাগুলো তাড়াতাড়ি লিখে নি। আমার ফুচকাগুলো তো আমি টপ টপ করে খেয়ে ফেললাম। বোন তো এখনো একটাও খায়নি। বোনের ফুচকাগুলো যে কি করে খাই, আইডিয়া। এ বোন, শোন না, আমার না খুব কাশি হচ্ছে, একটু জল এনে দে না রে। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আচ্ছা দাঁড়া, আনছি, দাঁড়া। আমার পড়ার টাইমে তুই এত জ্বালাস না, ধুর। তুই একটু ওয়েট কর, আমি এনে দিচ্ছি, দাঁড়া। দাঁড়া, এনে দিচ্ছি, এবার দাঁড়া। এই থাক থাক, তোকে আর কষ্ট করে জল আনতে হবে না, তুই নিজে গেল। শাকচুন্নি একটা, দূর, ভালো লাগে না। যা বাবা, আমি আবার কি করলাম?
ফার্স্ট বেঞ্চে বসে অঙ্ক পরীক্ষা দেওয়ার থেকে মৃত্যুবরণ করে নেওয়া ভালো। দূর ব্যাংক কিচ্ছু পারছি না, কাউকে একটা শর্ট কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করি, স্যার তো দেখছে না। এই ভাই একে দুইটা বল না রে, একে দুইটা বল প্লিজ। না আমি বলবো না, কুচুটে শাকচুনি। হ্যাঁ দূর, সামনের কাউকে একটা জিজ্ঞাসা করি। এ ভাই এই ভাই শোন না, আমাকে একের পাঁচেরটা বল না, একের পাঁচেরটা। নিজে পড়ে আসিস না কেন? নিজে পড়ে আসিস না কেন? দেবো এক্ষুনি ঘাটটা মোটকে, দেখবি হাট এখান থেকে। দূর, কিছুই তো লিখতে পারছি না, অন্তত প্রশ্নগুলো হুবহু টুকে যাই, যদি একটা নম্বর দয়া করে আমাকে দেয়। এ ভাই কটা বাজে রে? কি হচ্ছেটা কি? স্যার কটা বাজে জিজ্ঞাসা করছিলাম, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করিনি, কটা বাজে জিজ্ঞাসা করছিলাম। সেটা তো আমাকে জিজ্ঞাসা করলেই হতো। 12টা বাজে। 12টা বেজে গেল? আমার পরীক্ষারও 12টা বেজে গেল। আমার মা আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। ওর খাতা দেখে একটু চুরি করে লিখি, কি টিকটিকি ডিমের সাইজের হাতের লেখা। এই আচ্ছা, কিছুই তো লিখতে পারছি না। টয়লেটে গিয়ে কারোর থেকে উত্তরগুলো জেনে আসি। হ্যাঁ স্যার বলছি, টয়লেটে যাব। টয়লেটে গিয়ে উত্তরগুলো জেনে আসবে তাই তো? কোথাও যাবে না, লেখো চুপচাপ। স্যার আপনি কি বাড়ি থেকে পণ করে এসেছেন? আমাকে পাস করতে দেবেন না? 1995 সালে যখন 2 টাকা নিয়ে স্কুলে যেতাম। কাকিমা মুড়ি মাখা দাও তো। সে দিচ্ছি, কিন্তু আগের থেকে মুড়ি মাখার দাম একটু বেড়েছে। হ্যাঁ তা কত বেড়েছে? আগে তো 25 পয়সা ছিল, এখন বেড়ে 35 পয়সা হয়েছে। ঠিক আছে কাকিমা, তুমি তাই দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। কিন্তু মা তো আমাকে 2 টাকা দিয়েছে, এখনো তো 1 টাকা 65 পয়সা থেকে যাচ্ছে। এই নাও মুড়ি মাখা। হ্যাঁ দাও দাও। কাকিমা তুমি আমাকে আরো 60 পয়সার ছোলা মাখা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া আমি দিচ্ছি। কিন্তু তাও তো এখনো টাকা বেঁচে যাচ্ছে। থাকে থাকুক, কালকে আবার খাবো। এখনকার সময় যা হয়। কাকিমা 5 টাকার মুড়ি মাখা দাও তো। হ্যাঁ কি 5 টাকার মুড়ি মাখা? 5 টাকায় তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর এসব কিছুই হবে না, তো মুড়ি কোথা থেকে দেবো? তাহলে আর কি করা যাবে, 10 টাকারই দিয়ে দাও। তাই বল, ঠিক আছে দাঁড়া দিচ্ছি। আরো 100 বছর পর যা হবে। কাকিমা 500 টাকার মুড়ি মাখা দাও তো। কি তুই এখনো কোন যুগে বাস করছিস? তুই 500 টাকার মুড়ি মাখা খেতে এসেছিস? হবে না, যা 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 হয় একটু দাও না গো, আমার না খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি। ঠিক আছে এই নে ধর। এ কি, এটা তো শুধু মুড়ি। হ্যাঁ যা পাচ্ছিস তাই খা, 500 টাকা এর বেশি আশা করিস না। তাই বলে শুধু মুড়ি? ধুর, লস করিয়ে দিল। আহ কি সুন্দর গন্ধ। ও মামা, তুমি কি আজকে চিকেন রান্না করছো? ও মামা, তুমি কটা লেগ পিস নিয়ে এসেছো? একটা মুরগির কটা লেগ পিস হয়? দুটোই হচ্ছে। তাহলে মা 2 লেগ পিস কিন্তু আমাকে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা গিয়ে পড়তে বস। কষানো হয়ে গেলে কিন্তু আমাকে ডাকবে, ভুলে যাবে না কিন্তু। কষানো হয়ে গেলে আমাকে ডাকবে। হ্যাঁ রে বাবা যা। ঠিক আছে। কিছুক্ষণ পর। ও মামা, কষানো মাংস হয়ে গেছে, দাও আমাকে এবার। ধর, দাও দাও। এত বড় লেগ পিস। ও মামা, আরো একটা লেগ পিস আছে তো, ওটাও দাও। দে, এই নাও। ধর, দাও দাও তাড়াতাড়ি দাও। ও মামা, 2 লেগ পিসই খেয়ে নিয়েছি, আর একটা লেগ পিস দাও। একটা মুরগির তো 2 লেগ পিসই হয়, দুটোই তো তোকে দিয়ে দিলাম, আর কোথায় পাবো লেগ পিস? কেন, ওই তো ওইটা দাও। কোনটা? আরে ওই তো ওইটা। তবে রে তোকে আজকে আমি